আজ ঠিক সন্ধ্যে 6টা নাগাদ যে নাটকটি হওয়ার কথা তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচন্ডভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে, ওই 1-8 মিনিট নীরবতা পালন, একটু কষ্ট করে যদি। আচ্ছা 8 মিনিট পারবেন? 15 সেকেন্ড? বুঝতে পেরেছি, দাঁড়াবার ইচ্ছে নেই কারণ। থাকবে, দাঁড়াবার ভিতর গিয়ে কাজ নেই। আপনারা বরঞ্চ যে যেখানে বসে আছেন সে সেখান থেকেই শ্রী চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নিন। টাইম আপ। এভাবে শ্রী চোখে আঙুল দাদাকে সবকিছু বানচাল করে দিয়ে যেতে দেব না। জগৎলীলা দেখাতে পারছি না তো কি হয়েছে, তার স্বর্গলীলা ঠিক আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এবার বসুন। তাই তো, আপনারা দাঁড়াবেন কখন? পরিবেশ সেই স্বর্গের। সুরকন্যারা, তোমরা আগামীকাল যে গানটা আমাকে শুনিয়েছিলে সেটা আজও কি শোনাতে পারবে? বড় সুন্দর লেগেছিল সেই গান। সুরকন্যারা। আগে প্রভু। চিত্রগুপ্ত বড় বিপদে পড়েছে, বাধ্য হয়ে আপনার স্মরণ না ছাড়া অকালে আপনার মৃত্যুই ব্যাঘাত ঘটিয়েছে। প্রভু, ও প্রভু। চিত্রগুপ্ত, কাতলা মাছের মতো এমন হাফসি কাটছো কেন? হলোটা কি? ধরুন বেটাকে স্বর্গ না নরক কোথায় যে পাঠায় তা স্থির করতে পারছি না। তার কর্মই তো স্থির করে দেবে চিত্রগুপ্ত। স্বর্গ না নরক কোথায় যাবে বলি, কাঁচা ঘুমটা না ভাঙিয়ে তোমার ওই খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে তার নামের পাশে কি লেখা রয়েছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি চিত্রগুপ্ত? তবে প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মায়ের নেশাটিও তোমার ওই খাতায় লেখা থাকবার কথা চিত্রগুপ্ত। আগে প্রভু সবার আছে, আর সকলেরই আছে। ধরুন শুধু একটা লোকেরই নেই। একটা লোক? চিত্রগুপ্ত, একটা লোক কিংবা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু প্রভু, যেই একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না? কি করে পারবো শুনি? সোজাসুজি না হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল লাগা। কি নাম? চোখে আঙুল লাগা। বাপের গালে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি হে চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া নাকি? মা বাপ কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে নিশ্চয়ই আমার
ক্যাটালগে উঠতো। ধরুন দিয়েছর দেশবাসী, পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বলে টাইটেল প্রভু। টাইটেল? মহাকালে কত টাইটেল তো ঘাটলাম, কই এমন বিটকেল টাইটেল তো একটাও শুনিনি। চোখে আঙুল দাদা, ওহ মানে কি চিত্রগুপ্ত? জানে ও তো বলছে ও নাকি প্যান্ডা। আগে হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢোলা পেন্টান আর রংচঙে ঢোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটে ঝুড়ির মতো ছাগলে গান, রুটি শেখা চাটুর মতো দুখানি কাঁচ বসানো বেগনি রঙের চশমা, সারাক্ষণ ওই চুরোট কামড়েই খাচ্ছে, খালি পেট গাড়ি করে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ, যত আতের আমদানি হয়েছে প্রভু। কি তেল প্রভু? আতেল। আতেল? বাবা চিত্রগুপ্ত, কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বাবা? আমি কোথায় জোগাড় করছি? ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে আমি স্বর্গ যাব, আমি আতেল। আর আতেল মানে প্রভু ইন্টেলেকচুয়াল। চোয়াল? ঠিক ধরেছেন প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি চোয়ালে এসে বাসা বেঁধেছে তারাই ইন্টেলেকচুয়াল। কই কই সে কই এমন অদ্ভুত প্রাণী? ওহো চিত্রগুপ্ত, বড় দেখতে ইচ্ছে করছে। বুদ্ধি কিনা চোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি সব মানুষের মগজেই দিয়েছিলাম। কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে। আগে হ্যাঁ, এমনিতে রোগা পেংলা, ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছুই নেই, চোয়ালই চালাচ্ছে আর ঝুরঝুর করে ঝরে পড়ছে জ্ঞান গর্ভ বাকি ফুলঝুরির মতো। এই শোনো, এই ননসেন্স শোনো। এই যে প্রভু, এই সেই মাল। ননসেন্স, আমায় বসিয়ে রেখে বলতানি করছো? আমার স্বর্গের দরজা খুলে দেবে কে? স্বর্গ? স্বর্গ কি তোমার ভারতবর্ষের রেলের কামরা, যে টিকিট থাক আর না থাক লাফিয়ে চড়ে বসবে? স্বর্গ কি তোমার জাতীয় সম্পত্তি, বেটা ডব্লিউটি? ভগবান বিধাতাকে পেন নাম করবে কে? বিধাতা? হু ইজ বিধাতা? এম আই স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড অফ লর্ডস? আমি কি বিধাতার সামনেই দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে নেই, বেঁকে আছো। বিধাতা, তোমার মাথায় সেই আলোর ঘোমটাটা কোথায়? দ্যাট হ্যালো অফ লাইট, তোমার কথা কত শুনেছি। এই তুমি, এই এমন আটপুরে চেহারা তোমার। তুমি আমায় হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা চোখে আঙুল দাদা, তোমার কথা শোনা অব্দি চাতকের মতো হয়ে আছি বাবা। স্বর্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য। ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছো? বাহ বাহ, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা চোখে আঙুল, বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে বাবা? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাব জোটে গো? কর্ম? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি। ওহে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাস।
ওগো জগতের লোক, আমার কাছে কত না কম্মের কথা শোনায়। আপিস কাচারি চুরি জোচ্চুরি কোনোদিন শুনিনি। পরের ভুল ধরিয়ে দেওয়াটাও কারু কম্ম। আমার পাশটিতে বসো বাবা। চিত্রগুপ্ত, কি তেল বললে জানো? আপেল প্রভু। তা আমাদের আবার হয়েছে কি বাবা তেল? মানে ওই তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। সব ভালো করে না জেনে তো স্বর্গের দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো দেখি বাবা। এই চিত্রগুপ্ত, দাঁড়িয়ে করছো কি? যা বলে সব সঠিক তোমার ওই খাতায় লিখে নাও। বলো বাবা, চোখে আঙুল। ভোরবেলা উঠে কি করতে বাবা তেল? ভোর? ভোর কি বলো তো? কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞাই বা কি বিধাতা? পের দাড়ি রেখেছেন, একদিন জগতে চড়ে এলো, প্রভুর অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখনি? আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না। ছাড়লে নিজেদের হতাশ লাগে বিধাতা। ওহো, তা বেলা 10টার সময় উঠে তুমি প্রথমে কি করতে বাবা তেল? প্রথমে চা খেতুম, তারপর ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, এরপর হালুয়া খেতুম, আবার চা খেতুম, চুরোট ধরাতুম, আবার চা খেতুম। খেতুম কতবার খেতুম? করতেটা কি সেটা বলো। কেন ননসেন্স? বলতুম, ভুল ধরতুম, খুদ ধরতুম। কার খুন? আমার মায়ের। বলতুম, ওহে বৃদ্ধা শোনো, কি ননসেন্সের মতো চা করছে তোমরা। চা হয়েছে এটা? চা বানাতে শেখোনি? এদেশের কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাহ বাহ, সোনা ছেলে। সকাল থেকে খেটে খুটে বুড়ি এক রাস রেঁধে আনলো, আর বেলা 10টায় শয্যা ছেড়ে ওঠে গেল বুড়ির খুঁত ধরতে। কুতুম পেঁচাটি সহ্য পারেননি প্রভু। ওই যে ও বলছে। ও বললেই হয়ে গেল? চেপে বসুন তো। আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। তরুণমন গ্রহ তারকা, পাহাড় পর্বত। কিন্তু জোনাকি? হ্যাঁ, জোনাকিটাকে ঠিক মতো হয়েছে, যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? টিপ টিপ জ্বলছে নিমছে, জ্বলছে নিমছে, জোনাকি। জ্বলছে যদি নিমছে কেন, এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যার কি সহজ সমাধান হয়ে যেত। হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় আমি ঠিকঠাক গড়তে পারিনি। পেরেছেন প্রভু? না, গড়বড় করেছি। যাও শিগগির একটা জোনাকি ধরে আনো তো দেখি। ওহ প্রভু, যা করেছেন ঠিক করেছেন। আপনার ভুল হতেই পারে না, অমন সুন্দর গ্রহ তারা। কিন্তু জোনাকি? আনো, জোনাকি ধরে আনো। ওহ প্রভু, আপনি বিশ্ব নিন্দুকটার কথায় কেন ঘাবড়াচ্ছেন? সব ছেলেমেয়েটা জোনাকি নিয়েই পড়েছে। স্রষ্টা হিসেবে 3rd গ্রেড ইউ গড। তুমি একটি 3য় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভেতর কেমন ধড়ফড় করছে বাবা। প্রভু, কি গড়েছি? শিব করতে বাদরই গড়েছে। তা বাবা চোখে আঙুল। শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো। আমার অমন সাধের পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিচ্ছু নেই? বলো বাবা, আমি কি কিছুই ভালো করতে পারিনি? এই বুড়ো তোমার মুখ থেকে শুধু একটি প্রশংসা বাক্য শুনবে, আর স্বর্গের তোরণ খুলে দেবে। বলো। ট্রাস্ট, অল ট্রাস্ট।
বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? গো টু হেল। আমি পুরোপুরি ব্যর্থ গো। ভগবান, অনন্ত শক্তির আধার, এ বেটা চোখে আঙুলটা কেউ তলিয়ে দিল। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বত্রি করতো না কিছু, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি, কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি, বুঝতে পারছি এর এই খরচি হার তাড়নায় জগতের মানুষ একদিন অস্থির হয়েছিল। আশ্চর্য, আশ্চর্য এসব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞেরা তার একটিও ভালো গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমায় ডিটেন করা হবে? কোথায় স্বর্গের দরজা? কফি হাউসটাই বা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। আচ্ছা বিধাতা, তোমাদের এখানে বাটার আছে? রাবিস, এত বড় স্বর্গে একটা বার নেই? আবাসও যোগ্য। একটু মদ্যপান না করলে যে আমি আবার পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে একটু? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা ভোজালি আনো তো, আর একটা ধারালো করাতি, কয়েক ঝুড়ি পেরে, আর একটা মস্ত বড় হাতুড়ি। সব এনে ওইখানে গুছিয়ে রাখো। ঠিক আছে প্রভু। এই বিধাতা, ওকে তুমি কি আনতে বললে গো? মাল মশলা। কিসে? তা আমাদের আবার গড়বড়টা হয়েছে কি বলো তো চোখে আঙুল দাদা? তোমার মতো এমন এক রূপবান গুণবান চরিত্রকে হাত ধরে স্বর্গের দরজা দিয়ে ঢুকাবে এমন কোনো একটা উপযুক্ত চেহারা খুঁজে পেলাম না স্বর্গে। তাই যন্ত্রপাতি, মাল মশলা সব দিচ্ছি। তুমি যদি তোমার উপযুক্ত একটা রিসেপশনিস্ট গড়ে নিতে পারো তো। তা ঠিক, এসব কি চেহারা! কিন্তু আমায় এখন মানুষ করতে হবে বিধাতা। পারবে, পারবে বাবা। জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ গড়তে পারবে না? তাও কি হয়? বসে যাও, তোমার যা যা দরকার সব ওই ঘরে রাখা আছে। এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর। রেখেছো চিত্রগুপ্ত? হ্যাঁ, হাতুড়ি, করাতি, পেড়ে সব ওই ঘরে। যাও বাবা, হাত লাগাও। বাবা, যা বললাম যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি স্বর্গটা তোমায় লিখে দেব। আমি আর চিত্রগুপ্ত, তুই ওল্ড ফেলো, স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাব। অল রাইট, এক্ষুনি তোমায় একটা পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার মানুষ গড়ার কত ফাঁকি। ছেনি দিয়েছো? ছেনি আছে, বাটালি তাও দেয়া হয়েছে। গুড। এবার একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে আসো তো। ঢোল? মানুষ করতে আবার ঢোলও লাগে নাকি? লাগবে, ননসেন্স। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই, আর তোমাদের মতো অত কিডনি লিভার ঢুকে গুদাম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি মারে, আর আমার চোয়া ঢেকুর। তাই হাটাও কিডনি, পেটটাকে ঢোল করো, আর যত পারো খাদ্য ঢোকা। ফটফট না করে হাত লাগাও, ওই ঘরে ঢোলও আছে। তবে দেখো, দেখে শেখো ননসেন্স, মানুষ কি করে গড়তে হয়। ওহ প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত।
বক্তিয়ার খিলজিটাকে কেন এখনো শাস্তি দিচ্ছেন না? শাস্তি? শাস্তি তো বিধাতা কাউকে দেয় না চিত্রগুপ্ত, যে যার নিজের অপকর্মেই শাস্তি পায়। ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। উহারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। Finished. Done it. I have done it. হয়ে গেছে? কিন্তু একটা মানুষ তো, look inside that room. You nonsense চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হচ্ছে? How beautiful. কত বড় পেট, গোড়ালি থেকে গলা পর্যন্ত। এই ননসেন্স, খোঁচাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? বাহ বাহ, দিব্যি হয়েছে। বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল। এবার তোমার ওই মানব পুত্তলিতে আমি প্রাণদান করি। করো করো, প্রাণাং দে, প্রাণটুকু দাও। ও উঠুক, ও দাঁড়াক, আমার প্রথম সৃষ্টি, আমার সোনা মোনা সোনা। আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে ড্যাডি বলে ডাকবে, আমাকে হামি খাবে। ওই তো বুকের ধুকপুনি স্টার্ট করলো। এইবার চোখ পিট করছে, এইবার আঙুল নাড়ছে। ওই হাঁটু ভাঙছে, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। আমার খোকা, আমার সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি। হাতটা কাঁপছে, কথা বল। এই দেখ, আমি তোর পিতা। ও কি, পিতাকে শালা বলছিস? ননসেন্স, তোকে কি শিক্ষা দিলাম? শালা পিতা গাধা, আমার হাতের জায়গায় পা বসিয়েছ আর চোখের জায়গায় নাই কুণ্ডালে, এই তোমার পিতাগিরির নমুনা। তাই তো, নাইকুণ্ডুরিটা চোখে বসেছে। দাঁড়া বাবা, কারেকশন করে দিচ্ছি। কই চিত্রগুপ্ত, করাতিটা দাও, কান দুটো ছাড়তে হবে, কুলো লাগছে। ও কি ফিট করছিস কেন? করবো না, নাকের ফুটোটা তো একটু বড় ধরনি। তাই তো, ছেঁদা কই, সর্দি বেরোবেই বা কোন দিন? ননসেন্স, দাঁড়িয়ে করছোটা কি? তোমাকে যে করাতি দিতে বললাম। ও কি নড়বড় করছিস কেন? করবো না, কোমরে তো ডেসিবেলের বোন বেয়ারিং করতেছ, সব গড়বড় করে দিয়ে বলে গড়বড় করছিস কেন? শালা খোকা, মারবো কিন্তু, বাজে কথা বললে খুব মারবো। বলছি ঠিক করে দিচ্ছি। আমায় বিশেষ করে করলি কেন? শালা অকর্মা, তোরা কাজ ছিল না? এই ওরে বাবা, কি লম্বা হাত! মারবি নাকি? আমায় মারবি নাকি? দেখবি তুই, দেখবি কোথায় পালাবে, আমার হাতেই ধরছে। আয় সারা ঢালাই দিয়ে তোমায় ঝালাই করে দেবো। সারা অকর্মার থালি। ছাড়, হাড় ভেঙে গেল। ও বাবা গো, বাবাকে মারতে নেই। ও বিধাতা দা, তোমার ছেলে তোমায় ঠ্যাঙাচ্ছে, আমি আর কি করতে পারি বলো? কি বলো চিত্রগুপ্ত? প্রভু, এ তোমার মার, ভগবানের মার, দুনিয়ার পার। দেখতে পাচ্ছ বৎস, আঙুল দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করা কত জ্বালা।
শালা বল আর করবি, বল আর করবি। হেল্প হেল্প, ও বিধাতা দা, মায়ের ঠেকাও, আমায় সঙ্গে নিয়ে চলো।